ঘরে কলিজা এনেছে, এগুলোকে প্রথম আমি একটু ধুয়ে হালকা হলুদ দিয়ে ভাপ দেব। প্রথমত একটু ধুয়ে নিচ্ছি, ধোয়া শেষ। এখন আমি একটু পানি দিব, চিমটি হলুদ দিব, তারপর বসিয়ে দেব। সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এই যে উপরের এটা আছে না, এটা আমি বেছে নেব। আমার কলিজা কাটা শেষ। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। কলিজাগুলো আমি আলু দিয়ে ভুনা করব। আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে সব ধরনের মশলা দিয়ে দেব। আদা বাটা দিয়ে আমি ভালো করে এটা ভেজে নিয়েছি মশলাটা। তারপরে একটু একটু করে সব ধরনের মশলা দিয়ে দেব। মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 2 চামচ এবং আরেকটু সময় দিয়ে দিলাম লবণ 1 চামচ স্বাদ মতো। পরে আবার লাগলে দেওয়া যাবে। প্রথমত কম দিয়ে একটু ভেজে নিলাম হলুদ মরিচের গুঁড়ো দিয়ে। তারপর ভালো করে এটাকে আবার কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে কলিজাগুলো দিয়ে দিব। কলিজাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। সাথেই থাকুন রান্না হওয়া পর্যন্ত। আলুটা আমার খুব পছন্দ, তাই আলু দিয়ে কলিজা ভুনা করলাম। কলিজা ভুনা আমার কমপ্লিট।